এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে অসাধারণ একটি মজাদার রেসিপি আমি শেয়ার করব। সেটা হলো বোয়াল মাছের ডিম আর হলো পয়সা মানিক মানিক পাতা। সেটা দিয়ে আজ আমি মজাদার একটি বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে সেই 8.5 কেজি ওজনের বোয়াল মাছের দু পেঁয়াজা কীভাবে রান্না করেছি সেটা। আর এই রান্নাগুলো খেতে অসাধারণ মজা। একবার হলেও আপনার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই আমি আমাদের গ্রামের পাশে থেকে পয়সা মানিক পাতাগুলো তুলে নিয়েছি, কারণ পয়সা মানিক পাতাগুলো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দেখতেই যেমন হাইব্রিডের মতো সুন্দর লাগছে, কিন্তু আসলে এটা দেশি পাতা। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো খেসারি ডাল রাত করেই ভিজিয়ে রেখেছি, কারণ খেসারি ডালগুলো রাত্রে ভিজিয়ে না রাখলে নরম হবে না আর বাড়তে আপনার প্রচুর খাটনি হয়ে যাবে। এখন আমি রাত্রের বেলা এই খেসারি ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর রেখে একটি পাত্রে আমি চলে গেছি। সকাল হওয়ার পর চলে আসলাম আবার। তারপর আমি নিয়ে নিলাম বোয়াল মাছের ডিম। এভাবে একবার হলো বড়া বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ মজা লাগে। আমি প্রথম ডিমটি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি একটি পাত্রে হলুদ, লবণ আর ডিমটি দিয়ে দিয়েছি। ডিমটি যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তখন আমি অর্ধেক লেবুর রস এখানে চিপে দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রসটি দেওয়ার কারণ হলো ডিমের যে একটি ঝাঝালো গ্রান আছে, ওই গ্রানটা যেন ডিমের মাঝে না আসে আর এই কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এই মাছের বড়াটা বানালে খেতে যেন অসাধারণ মজা হয়। এখন মোটামুটি আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে চলে যাব বাহিরে ডালগুলো বেটে নিতে। এখন আমার মোটামুটি যখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটা এপাশ ওপাশ করে উল্টিয়ে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি একটি পাত্রে রেখে ভালো করে খলিয়ে তারপর একটি পাত্রে রেখে দিলাম। চলে গেলাম বাহিরে খেসারি ডালগুলো বাটার জন্য। খেসারি ডালগুলো যখন বাটা হয়ে গেছে তখন আমি আবার এই পাত্রে তুলে রেখেছি। তার সাথে আমি কিছু কাঁচা জিরা এই খেসারি ডালের সাথে বেটে নেব, কারণ খেসারি ডালের সাথে কাঁচা জিরাটা বেটে নিলে মাশাআল্লাহ অসাধারণ একটি সুঘ্রাণ আসবে আর এই বড়াটা খেতে অসাধারণ মজাদার হবে। এখন আমার ডালগুলো মোটামুটি বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডালটি বাটা হয়ে গেলে বেটে নিব কাঁচা জিরাটা বেটে নিয়ে তারপর তুলে রেখে দিব। তুলে রেখে ডালের উপর রেখে দিব। ডালের উপর যখন আমার জিরাগুলো বাটা হয়ে গেছে, এখন আমি ডালের উপর তুলে রেখে দিয়ে বেটে নিব সিদ্ধ করে রাখা বোয়াল মাছের ডিমগুলো সুন্দর করে বেটে নিতে হবে, কারণ আপনারা ইচ্ছে করলে ভালো করে চেটকিয়ে নিতে পারবেন। ডিমের যেহেতু গুঁড়ি গুঁড়ি একটা ভাব আছে, ওই ভাবটা লাগবে। এই জন্য আমি ডিমটা ভালো করে বেটে নিচ্ছি। বেটে নিলে ডিমটা একেবারে খুলে যাবে, তারপর একদম ডালের সাথে সুন্দরভাবে মিশিয়ে যাবে। আমার আর খাটনি করা লাগবে না এই বড়াটা বানাতে। এখন আমি ডিমটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভালো করে ডিমটা বেটে নিচ্ছি। ডিমটা বাটা হয়ে গেলে বেটে রাখা খেসারি ডাল আর জিরার উপর আমি ডিমগুলো রেখে দিচ্ছি। এখন আমার ডিমটা আর ডালটা বাটা কমপ্লিট। এখন আমি বেছে নিব পয়সা মানিক পাতাগুলো, কারণ লতের সাথে আপনি ভাজি খেতে পারবেন, ঝোল খেতে পারবেন, ইচ্ছে করলে দিতে পারবেন, কিন্তু আমার কেন জানি এই পাতাগুলোই বেশি খেতে ভালো লাগে। এখন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি চিকন করে একদম পলে নিব, কারণ এই পাতাটা যতটা চিকন করে আপনি বড়াতে দিবেন দেখবেন খেতে অসাধারণ মজাদার হয়েছে। এখন আমি চিকন করে এই পাতাগুলো পলে নিচ্ছি। পলে নেওয়ার পর আমি একসাথে সব কিছু ম্যাগনেট করে নিব, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি ডাল আর ডিমগুলো একসাথে একটি পাত্রে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম পয়সা মানিক পাতাগুলো। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ,
পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাল কালি জিরা, তারপরে দিব হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ। সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তখন আমি একসাথে ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য এটা রেখে দেব। ভালো করে ম্যাগনেট করে আপনারা আধা ঘন্টা রেখে এই বড়াটা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ মজা। কিসের কাবাব কিসের কি, আপনি এই বড়াটা খেয়ে তার প্রেমে পড়ে যাবেন। তারপর আমার কালি জিরাটা দিয়ে আমি ভালো করে ম্যাগনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি এই বড়াগুলো ভাজবো। এখন আমি ভালো করে হাত দিয়ে ম্যাগনেট করে নিচ্ছি, কারণ যত তালা ভালো করে আপনারা এটা ম্যাগনেট করে নেবেন দেখবেন খেতে ততটাই মজাদার হয়েছে। এটা ভালো করে ম্যাগনেট করে রেখে দেওয়ার কারণ হলো মশলাগুলো সব কিছুতে ভালো করে মিশে যাবে। এখন আমি ওই পাত্রে আবারও বোয়াল মাছের মাথাগুলো কেটে রাখা বোয়াল মাছের মাথাগুলোতে হলুদ, মরিচ আর লবণ ভালো করে মাখিয়ে নিয়ে তারপর চলে যাব চুলাতে ভাজার জন্য। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। এখন আমার হলুদ মরিচ মাখা শেষ। মাথাটা তো বিশাল বড়, তাই কেটে এভাবে দোকানদারের কাছ থেকে পিস পিস করে নিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কড়াইতে দেওয়া তেলের উপর মাথা কেটে রাখার পিসগুলো। আর আপনারাও এভাবে ঢেকে রান্না করবেন, কারণ এভাবে বোয়াল মাছটা ছিটে, এই কারণে ঢেকে রান্না করেছি। এই জন্য আমার মাছটা ভাজা মোটামুটি কমপ্লিট। এখন আমি কড়াইতে তেল আছে, আর কিছুটা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। একসাথে দিয়ে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব। 10-15 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে এখন আমি 10-15 মিনিট ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো যখন লালচে হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে আমি দিয়ে দিব ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটু মশলাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ওগুলো দিয়ে আবারও একটু পানি দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তরকারিতে দিয়ে দিব ভেজে রাখা বোয়াল মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর আমি তরকারিটা 10 থেকে 15 মিনিট পর তরকারিটা জিরার ফাঁকি দিয়ে তারপর তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। এখন তরকারিটা নামিয়ে নিয়ে আমি ভেজে নিব আমার সেই বিখ্যাত বড়াটা। সেটা হলো বোয়াল মাছের ডিম আর পয়সা মানিক পাতা দিয়ে যেই বড়াটা আমি একেবারে ম্যাগনেট করে রেখে দিয়েছি, সেই বড়াগুলো আমি ভেজে নিব। ইচ্ছে করলে আপনারা ডুবা তেলেও ভাজতে পারবেন। আমি মোটামুটি অনেকটাই তেল দিয়ে নিয়েছি, কারণ এই তেলে এত বেশি দিলে তেলে বড়াগুলো ছেড়ে যাবে আর বড়াগুলো ভাজতে ভালো হবে না। এখন আমার এক পিঠ বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো সবগুলো উল্টিয়ে দিয়ে তারপর একটু চেপে ভেজে নিব, কারণ বড়াগুলো আপনি যত তেল দিয়ে মুসমুসা করে ভাজবেন বড়াগুলো খেতে দেখবেন অসাধারণ মজা হয়েছে। আর এই চুলাতে একদম লো হিট দিয়ে তারপরে বড়াগুলো ভেজে নিতে হবে। এখন আমার বড়াগুলো মোটামুটি ভাজা কিছুটা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে এভাবে বড়াগুলো তুলে নিচ্ছি। আমার কিছুটি বড়া ভাজা হয়ে গেছে, আবার কিছুটি বড়া একটু কাঁচা টাইপের রয়েছে। এখন আমি এভাবে সবগুলো বড়া একে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ মজাদার হয়েছে। একবার হলো এই বড়াটা আপনারা ট্রাই করে দেখবেন। এখন বড়া ভেজে নেওয়ার পর আমি যেই তেলটা ছিল ওখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। বড়ার সাথে শুকনো মরিচ দিয়ে ভাত দিয়ে খেতে অসাধারণ মজা লাগে। এখন আমার রান্নাটা কমপ্লিট। আলহামদুলিল্লাহ, রান্নাটা দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর একবার হলো এই বড়াটা আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয়। আল্লাহ হাফেজ।